মুখ্যমন্ত্রী ভাষণকে ঘিরে পশ্চিমবঙ্গ বিধানসভা ধুন্ধুমার, বিজেপি 5 বিধায়ককে সাসপেন্ড, অধ্যক্ষের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ শুভেন্দু, শুরু রাজনৈতিক চর্চা। কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রীর যত ইলেকশন আসছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, যত স্ক্যাম সামনে আসছে, নেতারা জেলে যাচ্ছে, উনি খুব টেনশনে আছেন। কি বলতে কি বলছেন কাকে ঠিক নাই। তো সেই জন্য এই ধরনের কথা বললে বিরোধী পক্ষ তো তার প্রতিবাদ করবেই। তাদেরকে তুলে ফেলা হবে, মারা হবে, তাদের সঙ্গে অসভ্যতা করা হবে। এই তো গণতন্ত্র হতে পারে না। সাসপেন্ড করে দাও, বার করে দাও, কতদিন আপনি বার করবেন? বিধানসভাটা আছে কি জন্য? সেখানে বিরোধীরা আওয়াজ তুলবে বলে। সেটা উনি সহ্য করতে রাজি নন। ঠিক আছে, ইলেকশন আসছে, করবেন। সংগঠন আছে নাকি গুন্ডামস্তান আর পুলিশ দিয়ে ইলেকশন করতে হবে, এটা বুঝে নিচ্ছেন। মাঝখান থেকে এসআইআর আসছে, এসব সমস্যা নিয়ে মাথায় চিন্তা আছেই, তার জন্য হয়তো মিটিং সিটিং হচ্ছে না। কে চোর সে তো বাড়ির দিকে তাকালে বুঝতে পারবেন। আমার মনে হয় যে দেখবেন তাদের কুকুর বিড়ালের নামেও অ্যাকাউন্ট আছে, টাকা আছে ব্যাংকেতে। যার সব পরিবারের সবাই, একটা পরিবারের সবাই ভ্রষ্টাচারী, সবার নামে কোনো না কোনো কমপ্লেন, সেই নিয়ে নিজেদের মধ্যে মারপিট। সবাই রাজনীতিতে এসেছে ইনকাম করার জন্য, তো পুরো পরিবার যেখানে ভ্রষ্ট, তারা অন্যের দিকে কি করে আঙুল তোলে? স্লোগান দিলে কি লোক মেনে নেবে নাকি? যেভাবে বিহারেতে এসআইআর হয়েছে সফলভাবে, পশ্চিমবাংলায়ও করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। আর প্রশাসনিক যারা আছেন কর্মচারী, তাদের দিয়েই তো করতে হবে। আমার মনে হয় তারই প্রস্তুতি চলছে এবং এটা অবশ্যই হওয়া উচিত। আর এই সরকার যদি সহযোগিতা না করে, রাষ্ট্রপতি শাসন জারি করে এখানে এসআইআর করা উচিত। বাংলায় কি হচ্ছে বাংলার লোক জানতে পারবে না, বাইরের লোক জানবে। কিন্তু জেনে রাখুন, আজকার দিনে কোনো জিনিস কেউ আটকে রাখতে পারবে না, চেপে রাখতে পারবে না। লোক বাড়িতে বসে দেখে নেবে, হলে যাবে না। হলের যারা মালিক তারা হয়তো লাভবান হতেন এই সিনেমা দেখিয়ে, কারণ খুব ক্রেজ আছে, মানুষ যেতে চাইছে। অনেকদিন পরে একটা সিনেমা নিয়ে চর্চা হচ্ছে, তো মানুষকে তো দেখতে আর আটকানো যাবে না, লোক দেখবেই। তো যত বাধা দেবেন তত বেশি প্রচার হবে, সে তো বলতেই হবে। ভোট এলে নিজের লোকেদের একটু মনের জোর বাড়াবার জন্য বলা হচ্ছে, কিন্তু সারা পশ্চিমবাংলায় কি চলছে? সব জায়গায় সরকারের বিরুদ্ধে আন্দোলন, কর্মচারী থেকে আরম্ভ করে, টিচার থেকে আরম্ভ করে সাধারণ মানুষ যেভাবে নেমেছিল আরজিকরকে কেন্দ্র করে লক্ষ লক্ষ সংখ্যায়, ঐতিহাসিক কালে এরকম আন্দোলন দেখা যায়নি কোথাও দেশেতে। তো সেটার ঢেউ তো লাগবেই ইলেকশনে, বুঝতে পারবেন উনিও কে কোথায় আছে। সে তো উনি ইনডাইরেক্টলি মুসলিম লীগই করছেন, মুসলিম লীগের দরকার নেই আর। তো মানুষ সেটার বিচার করবে। চলো চলো না, দেখুন, সরকার যখন 17টা ট্যাক্সকে এক জায়গায় আনার চেষ্টা করে, প্রথম ব্যাপারটা জটিল ছিল, লোকে বুঝতে পারেনি। সরকারও কয়েক বছর সময় নিয়েছে, অনেক মিটিং করেছে, লোককে বোঝানো হয়েছে যাতে সরলীকরণ হয়। আজ 17বার ট্যাক্সের লোকেরা ঝামেলা করা সব উঠে গেছে, এত সরল হয়ে গেছে। নিজেরা বসে বসে নিজের ভরে দিচ্ছে জিএসটি এবং ফেরত পেয়ে যাচ্ছে। এই সরলীকরণ হওয়ার জন্য লোকেও ট্যাক্স দিচ্ছে, ফলে সরকার যেটা মাসে 40,000-এ শুরু হয়েছিল জিএসটি, এখন 2 লাখের বেশি, 2 লাখ কোটি টাকার বেশি ট্যাক্স সরকারের কাছে আসছে, সাফিসিয়েন্ট। তো সরকারের মনে হয়েছে কিছু কিছু সেক্টরে যদি আমরা কম করি তাহলে সাধারণ মানুষের সুবিধা হবে। তো যে যে সেক্টরে দরকার আছে করছে। আর এখনও হয়তো আমার যেটা মনে হয়, আরও কিছু জায়গা আছে যেখানে ট্যাক্স সেখান থেকে আসছে না সরকারের, বা ফাঁকি দেওয়া হচ্ছে, সেগুলো যদি সরকার ধরে তাহলে সাধারণ মানুষ অনেক রিলিফ পাবে। আর সেদিকেই যাচ্ছে, সরকারের হাতে টাকা আছে, তো সরকার সুবিধা কেন দেবে না লোককে? সাধারণ মানুষ খুব খুশি এতে। দেখুন, যেভাবে পাশাপাশি দেশ থেকে বিদেশিরা অবৈধভাবে ভারতবর্ষে ঢুকেছে, আর তাদেরকে বার করার দরকার আছে। প্রথম তো চিহ্নিত করার দরকার আছে। চিহ্নিত করার পরে কি করো, তাদেরকে আলাদা করে রাখতে হবে, তারপরে ফেরত পাঠানোর জন্য কথাবার্তা বা যা হয় সেটা হয়। বিশ্বের সব দেশ, সেই দেশে বিদেশিদের তারা অ্যালাউ করে না। বিদেশিরা শুধু বোঝা নয়, আর্থিক দিক দিয়ে, অন্যভাবে রাজনীতিকভাবে তারা প্রভাব খাটায় এবং সামাজিক সমস্যা, জাতিগত সমস্যা এবং আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করে, যেটা ভারতবর্ষকে ভুগতে হচ্ছে। তো এতদিন কোনো সরকার করার সাহস করেনি। ভোটের লোভে এদেরকে ভোটার বানিয়ে, এদেরকে রেশন কার্ড, আধার কার্ড দিয়ে এই দেশের জনবিন্যাসকে নষ্ট করার চেষ্টা হয়েছে। নরেন্দ্র মোদী সরকার ইন্ডিয়া ফার্স্ট, তো দেশের জন্য সব কাজ করছে, সেজন্য দেশের স্বার্থে এই যে সিদ্ধান্ত নিয়েছেন, কঠিন করাটা, কিন্তু এটা করতেই হবে, একদিন একদিন সেটা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের অধিকার আছে এসআইআর লাগিয়ে এখানে 1 কোটির বেশি যারা ফর্জি ভোটার আছে, জালি ভোটার আছে, তাদেরকে বার করার। তা নাহলে এখানকার নির্বাচনটা প্রহসন হয়ে যাবে। সেই 1 কোটির বেশি জালি ভোটার যদি বাদ দেওয়া যায় না, টিএমসি জিততে পারবে না। আর গত 3টা নির্বাচনে টিএমসি জিতেছে এই জালি ভোটারদের উপরে ভর করেই জিতেছে। তাই তারা দাঁত কামড়ে লেগে যাচ্ছে, যাদের বাদ না যায়। একটা কঠিন লড়াই হবে, কিন্তু এটাও একদিন করতেই হবে। তা নাহলে এই নির্বাচন আর কোনো নির্বাচনের মানে হয় না। আর আমার বক্তব্য, যতক্ষণে এসআইআর পুরো হচ্ছে, নির্বাচন যেন বাংলায় না হয়। ঠিক আছে, ব্যানার লাগিয়ে দিয়ে কিছু লোককে নিয়ে এলে কোথায় কি জয় হিন্দ, কোথায় সংগঠন, কোথায়? এরা তো যখন বন্যা হয়, খরা হয়, কোনো দুর্ঘটনা হয়, দেখি না জয় হিন্দ ফয় হিন্দ, আর কি করতে আছে? ভোটে কাজে লাগাতে হবে কিছু লোককে সুবিধা দিয়ে। এই যে প্রত্যেক বুথে 10 লাখ টাকা আসছে,
এসব বিতরণ হবে, ক্যাডার খোঁজা হচ্ছে। আবার এই যে পরিযায়ী শ্রমিকদের নামে কয়েকশো কোটি টাকা হবে বিতরণ হবে এদের হাতে, সেই সব লোকজন খোঁজা হচ্ছে, লিস্ট